আজকে কিছু আদা তুলেছি। আমার একটা কন্টেনারে আদা বসিয়েছিলাম। তো এইটুকু আদা পেয়েছি, অল্প একটু আদাই বসিয়েছিলাম। তো যাই হোক, সেই তুলনায় অনেক বেশি পেয়েছি। তো এবার ভাবছি যে 10টা বস্তা আদা গাছ বসাবো। তো আদা গাছের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ক্যারেটটা ছিল আমার, ফলের ক্যারেটটা, এইটাতেই আমি আদা বসিয়েছিলাম। তো মাটিগুলো তুলে আবার সুন্দর করে মাটিগুলোকে ঝরঝরা করে শক্ত মাটিগুলো সরিয়ে দিয়ে এখন আমি আবার নতুন করে আদা গাছ বসাবো, এবং সেই মাটিটা আমি কিভাবে প্রস্তুত করতেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। আশা করি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনারা নিজের ওইভাবে আদা গাছ বসাবেন, দেখবেন ভালো ফলন হবে। আমি কিছুদিন আগেও কিন্তু অনেকগুলো আদা তুলে নিয়েছিলাম, তো যার কারণে আরেকটু বেশি পেতাম। তো যাই হোক, এবার আমি সামনের বার অনেকগুলো আদা বসাবো। তো দেখতে থাকুন আমার আদা গাছের মাটিটা আমি কিভাবে রেডি করতেছি। এই যে সবজির খোসা সবগুলো দিয়ে দিয়েছি, তারপর একটু মাটি দিব, আর ঝুরঝুরা মাটি, একেবারে ঝুরঝুরা মাটি দিতে হবে আদা গাছে, কারণ আদা গাছের নিচের যে আদাটা বের হয় সেটা যদি শক্ত মাটি হয় তাহলে কিন্তু আদাটা বের হবে না। সেই জন্য ঝুরঝুরা মাটি এবং মাটির সাথে ছাই মিশিয়ে দিবেন। এই মাটিটা কিন্তু আমার ছাই মিশানো আছে এবং আবারও মিশিয়ে দিব। এখন আপাতত মাটিটা প্রস্তুত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখুন, বস্তাতে আমি হাবিজাবি যে লতা পাতা, ছাদ বাগানের ময়লা আবর্জনা যে জমে সেইগুলো আমি জমিয়ে বস্তাতে রেখে দেই, এবং এইগুলো দিয়েই কিন্তু আমি মাটি প্রস্তুত করি। তো আদা গাছের মাটিটা আমি এইভাবে প্রস্তুত করতেছি। এইগুলো কিন্তু ঝুরঝুরা মাটি, এবং আদা গাছ বসাতে গেলে আপনার সেমি শেডে বসাতে হবে। কিছুটা রৌদ্র পাবে এবং কিছুটা ছায়াযুক্ত স্থানে রাখবেন। এইভাবে আদার চাষ করতে হয়। বেশি রোদ কিন্তু আদা গাছ পছন্দ করে না। ছায়া থাকবে এবং কিছুটা অল্প একটু, একটা সময় অল্প একটু রোদ থাকবে, বাকি সময় ছায়া। আর খুবই ঝুরঝুরা মাটি। তো আমি যেগুলো দিয়েছি এগুলো কিন্তু আমার মাটি হয়ে যাবে, এবং এই মাটিটা কিন্তু খুব নরম হবে এবং ঝুরঝুরা হবে। কারণ সবজির খোসা, হাবিজাবি লতা পাতা এগুলো কিন্তু পচে পচে একেবারে ঝুরঝুরা হয়ে যায়। তো মাটির সাথে যখন এটা মিশে যাবে তখন কিন্তু মাটিটা আরও হালকা হয়ে যাবে, এবং মাটির পরিমাণ কিন্তু আমার এখানে খুবই কম। তো আদার শিকড়টা বের হতে সুবিধা হয়, এবং আদা যে বাড়ে, আদা যে একটা আদা থেকে অনেকগুলো আদা তৈরি হয়, সেগুলো মাটি নরম মাটি হলে সেগুলো বের হতে সুবিধা হয়। তো সেই জন্য এইভাবে আপনারা মাটিটা প্রস্তুত করবেন। ছাই দিয়ে দিবেন বেশি করে, আর ঝুরঝুরা মাটি, বালি দিবেন। সব কিছু এইগুলিতে আমার মিক্স ছিল, বালি সব কিছু মিশানো ছিল। এখন এটা আমি রেডি করেছি। আর এই যে শক্ত মাটিগুলো এইগুলো সরিয়ে দিয়েছি। এই শক্ত মাটিতে কিন্তু আদা খুব বেশি একটা ভালো ফলন হয় না। তাই ঝুরঝুরা মাটি দিয়ে এবং বালি, মাটি, ছাই মিক্স করে আপনারা আদা গাছ বসাবেন। আর সবজির খোসাগুলো এইগুলি নিচে দিয়ে দিবেন, তাহলে এগুলো নরম, এগুলোতে আস্তে আস্তে পচে পচে মাটি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা আদা গাছ বসাবেন। আদা গাছের কিন্তু তেমন একটা পরিচর্যা করতে হয় না, যে কোনো সময় আদা গাছ বসাতে পারেন। আর আদা গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন বুঝবেন যে আদা গাছ তোলার সময় হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি অনেকগুলো আদা তুলেছি, অল্প একটু পুঁই কেটে কেটে আমি বসিয়েছিলাম। মাশাল্লাহ, তো ভালোই হয়েছে। ছাদ বাগানের আদা, আলহামদুলিল্লাহ, এটুকুই যথেষ্ট। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।